হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর অনেক দিন পর কথা হচ্ছে। আসলে এই কদিনে এমন কিছু ঘটেনি এমন নয়, কিন্তু অনেক ভিডিও করে রাখা হয়েছে, কিন্তু বানানো হচ্ছিল না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো এখন একটু ভালো আছি। আর আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় সেটা তোমাদের দেখলেই তোমরা জানতে পারবে। তো এখন আমরা মা ওরালপুলে আছি। আর এইটা এখানে আমাদের বিয়ের সময় একটা কাণ্ড হয়েছিল, তো সেটাই নিয়েই কথা হচ্ছে। আসলে এই উড়ালপুলে আমাদের বিয়ের সময় অর্ঘ্যদের বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার সময় এই উড়ালপুলটা দিয়ে যেতে হয়। তো সেইখানে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, ফাইন দিতে হয়েছিল, অনেক কাণ্ড হয়েছিল। তো সেটাই বলছিল তানিয়া। আর এখন আমরা দেখো চলে এসেছি। আসলে অনেক দিন ধরেই এই প্ল্যানটা হচ্ছিল, তানিয়া, সোনিয়া, অ্যানি, সানা সবাইকে নিয়ে আমি একদিন যাব। তো সবাই মিলে খুব আমাকে ধরেছিল, আসলে ওদের দিদি হই তো। তো সেই জন্য আমাকে অনেকবার করে বলেছে। তো আমি ভাবলাম এই দিনটা আমার ছুটি পেয়েছিলাম, কোনো কারণে সব টিউশন ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো আমি বললাম এই দিনটাই তো দেখো আমরা চলে এসেছি। আর তোমরা আশা করি বুঝতে পারছো এটা কোথায়। খুবই ফেমাস জায়গা। তো যেদিন আমরা গিয়েছিলাম খুব সুন্দর ওয়েদারটা ছিল, আর বিশেষত এই জায়গাটা খুব ছায়ার, খুব হাওয়া দিচ্ছিল, তো খুব সুন্দর লাগছিল। তো আমরা এখানে প্রায় অনেকক্ষণ কাটিয়েছিলাম। খুব সুন্দর প্রকৃতি, ভাল লাগছিল। কিন্তু তোমরা হয়তো অনেকেই গেছো এখানে, কিন্তু যারা প্রথম যাচ্ছ তাদেরকে একটা অ্যাডভাইস দিই আর কি, অ্যাডভাইস বলতে পারো। আসলে এখানে তোমরা যারা যাবে, খাবার যদি নিয়ে যেতে হয় তাহলে তোমরা টিফিন ক্যারিতে করে নিয়ে যাবে। প্লাস্টিক অ্যালাউ নেই এখানে। প্রথমে ঢুকতেই ওগুলো নিয়েছে। আর জল ডিসপোজেবল যে বটল, সেগুলো তোমরা ইউজ করবে না, ক্যারি করবে না। ওগুলো আমাদের ফেলে দিতে হয়েছিল। পুরো আমরা সবাই ডিসপোজেবল বটল নিয়ে গেছিলাম, অনেকেই শুধু একটাই এমনি বটল ছিল, সেটাই নিয়ে ঢুকতে দিয়েছিল। তো ওটাই তানিয়া বলছিল যে এবার আমরা সব জল খেয়ে ওখানেই আমাদের ফেলে দিতে হয়েছিল। তো ওটাই তানিয়া বলছিল যে এবার আমাদের এই লেকের জল খেতে হবে আর কি। তো তোমরা আশা করি এই লেকটা, ঢাকুরিয়া লেক, তোমরা সবাই চেনো, আর নতুন করে বলতে হবে না। তবে এই লেকের লেকের মাঝখানে একটা দ্বীপের দ্বীপ ঠিক নয়, বাট একটা স্থলভাগ, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। যদি যাওয়া যেত আরও ভালো লাগতো। আর সাডেন প্ল্যান অলওয়েজ বেটার। অনেক দিন ধরে প্ল্যান করেও যাওয়া হচ্ছিল না, কিন্তু পুরো এটা হঠাৎ করে ঠিক হয়েছিল। যেদিন যাওয়া হবে তার আগের দিন ঠিক হয়েছে যে যাওয়া হবে, এরকম। আর দেখো এখানে কি সুন্দর এই ফোয়ারাটা লাগছে, খুব সুন্দর লাগছিল। আর এখানে থাকতে থাকতেই হঠাৎ করে বৃষ্টি চলে আসে। এটা দেখতে অনেকক্ষণ ধরে খুব সুন্দর লাগছিল, ধোঁয়ার মতো যেন। নিয়ে এসেছে বলে সাহস বেড়ে গেছে, এই সুস্মিতা করছে। আর দেখো এখানে আমরা সবাই, বৃষ্টি হচ্ছিল, আমরা সবাই ওই জন্য শেডের তলায় চলে এসেছি।
আর এখানে তানিয়া বলছি, অ্যানি আর সোনিয়াকে দেখো, ওরা ওখানে বসেই থাকবে। হ্যাঁ তো এবার বৃষ্টি থেমে গিয়েছে, তো আমরা আবার ঘুরতে শুরু করলাম। আর জায়গাটা তোমরা যারা জানো তারা তো মানে জানোই যে কত বড় জায়গাটা। আমরা ওই মানে একটা দিক হয়তো মানে ঘুরেছি এরকম। তো আর যারা জানো না তাদেরকে বলছি, মানে জায়গাটা খুবই বড়, অনেক বড়। 3-4টে গেট রয়েছে, তো সেই জায়গা থেকে আমরা একটা দিক মাত্র ঘুরেছি। তো এখানে দেখো সোনিয়া একটু ভিডিও মানে করছিল। আর এই জায়গাটা খুব সুন্দর, তাই আমরা সবাই এখানে প্রায় কম বেশি ফটোশ্যুট করছিলাম। চরম গরমে যাওয়া, মানে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, রোদও উঠছে, কিন্তু তার সত্ত্বেও জায়গাটা খুব ছাওয়া ছাওয়া ছিল, প্রচুর গাছপালা, খুব সুন্দর লাগছিল। আর এখানে অ্যানি আমার ছবি তুলে দিচ্ছিল। তো এইভাবেই মানে দিনটা খুব সুন্দর কাটছিল, যেহেতু একটা ছুটিও পাওয়া গিয়েছিল। আর আমরা মানে একসাথে বেরিয়েছি, মানে কোনোদিন বেরোনো হয়নি সেইভাবে। তো খুব ভালো কাটছিল দিনটা। আমরা একদিকটাই ঘুরতে পেরেছি, কারণ তারপর আর টাইম ছিল না। আর আমরা এবার বেরিয়ে এসেছি। তো বেরিয়ে এখানে কয়েকটা দোকান রয়েছে, তোমরা এখানে টিফিন করে নিতে পারো। তো আমরা ভাবলাম একটু টিফিন করে নিই। তো টিফিন করা হয়ে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে আমরা সাউথ সিটি মলে যাব। তো ওই জন্যই অটো ধরলাম ওখান থেকে। তো সেই আমরা যাচ্ছি সাউথ সিটি মল, মানে ওখান থেকে প্রায় 5-10 মিনিট, যেখানে আমাদের নামিয়েছে সেখান থেকে একটু হেঁটে আসতে হয়েছে আমাদের। তো আমরা চলেই এসেছি প্রায়। অ্যাকচুয়ালি কিছুই নয়, খুব গরম পড়েছিল, তাই মনে হলো একটু মানে কি বলবো, একটু ঘুরেও আসা যাক আর এসে হাওয়াও খেয়ে আসা যাক। কিন্তু এইটা খেতে গিয়ে যে কি পরিমাণ মানে খারাপ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে এই দিনকে প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি হচ্ছিল, আবার রোদ উঠেছিল খুব, তোমরা দেখতেই পেলে বাইরে খুব রোদ ছিল। আর যেহেতু এটা সেন্ট্রাল এসি ছিল, খুব ঠান্ডা ছিল। আমরা যখন ঢুকছি তখন মারাত্মক গরম থেকে মানে ঠান্ডায় ঢুকছি, আবার যখন বেরোলাম তখন মারাত্মক ঠান্ডা থেকে গরমে বেরোলাম। এছাড়াও মানে সে তো মানে খাওয়া দাওয়াও খুব ঠান্ডা খাওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে মানে এই দিনকে বাড়ি ফিরেই আমার জ্বর এসে যায়। তো প্রায় 1 সপ্তাহ মানে 5-6 দিন মতো খুব ভুগিয়েছে জ্বরটা, মানে কমছিলই না, খুব কষ্ট পেয়েছি। আর সেই জন্যই তোমাদের মানে সাথে এই ভিডিওটা শেয়ার করতে এতটা দেরি হলো। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখো আমরা ওখান থেকে ট্রেন ধরলাম, মানে বালিগঞ্জ থেকে ট্রেন ধরলাম, বালিগঞ্জ বা যাদবপুর, আমি ভুলে গেছি, যাদবপুরই হতে পারে। তো
তো সেখান থেকে ট্রেন ধরে আমরা বারুইপুরে এলাম। এবার বারুইপুরে এখানে একটা লস্যির দোকান আমাদের স্টেশনের কাছে, মানে খুবই সুন্দর করে। আর মানে লস্যির মধ্যে আবার দইটা খুব ঘন করে দেয়, খুব ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো। আর এবার আমরা রেস্টুরেন্টে এলাম বারুইপুরে, কারণ আমাদের মনে হলো যে আমরা তাড়াতাড়ি করে, কারণ এর পরের ট্রেনগুলো খুব ভিড় হয়ে যাবে। তো এই যে ট্রেনটাতে আমরা এসেছি সেই ট্রেনটাতেও খুব ভিড় ছিল। কি রে সানা, কি হয়েছে? কেমন লাগলো? মাথা যন্ত্রণা হচ্ছে। তো সেই এখানে এসে গেছি, এবার খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরব। বারুইপুরে এসেছি, সারাদিন ঘুরে ঘুরে আর পাচ্ছি না, এবার একটু এরপর আমাদের খাবার চলে এসছে। সুস্মিতা দি ফার্স্টে বিরিয়ানি খেয়ে নিয়েছে, এবার চাউমিন খাচ্ছে। কি না কথা বলো না, হাফ প্লেট বিরিয়ানি খেতে পারেনি, আবার এক প্লেট বিরিয়ানি এক প্লেট চাউমিন আমার চলছে। তোমাদের দেখাবো না, কিন্তু এটা হাত থেকে বুঝতে পারছো। আর এবার আমরা কল্যাণপুর নেমে গিয়েছি, তো এবার বাড়ি যাওয়ার পাড়া, বাড়ি ফেরার। চলো টাটা, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।